সকাল 11:30-12টার দিকে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে দিয়ে ইডি কি বারান্দায় যায় তো দিয়ে বিদিক পরিবেশ ঢাকা কলেজে এরকম ডুবা কেড়ে। পরে কয়েকজনের সাথে কথা বলে বুঝলাম যে ঢাকা কলেজে সকালবেলা থেকে ভারী বর্ষণ না, ঢাকা কলেজ নাকি গেছে ডুববে। পরে গেলাম আরি বাপরি, তাহলে তো পরিবেশটা নিচে যায় দেহন লাগে। তাড়াতাড়ি ফোনটা লয়ে নিচে আইলাম। নিচে যায় দিয়ে এডে গেলা ফয়সাল দু আমাদের স্টাফ কোয়ার্টারের দুলাল ভাইয়ের মেজুপুত্র ফয়সাল ব্যাট লয়ে নাড়াচাড়া করতেছে এই বৃষ্টির পানির মধ্যে বেড়া খেললে এলবো এইরকম এক পরিবেশ। আহারে যেদিন আমাদের পরিবেশ চত্বরে গুল চত্বরটা যেন আমরা সকাল সন্ধ্যা বই আড্ডা মারি, এটাও তো ডুবে ডুবে অবস্থা। আহারে কি একটা প্লাবিত হয়ে গেছে গাড়ি পুরা ক্যাম্পাসটা। এটা কেটা ফয়সালের ছোটো ভাই হুন্ডারও রিলাক্সে বয়ে রয়েছে। এই যে আমার আন্তর্জাতিক হল, আন্তর্জাতিক ছাত্রাবাস। আরে ডুবে ডুবে সিচুয়েশন। আরে কাত ফানি হইলে তো হলের ভিতরে পানি ঢুক করলো। এটা নিচে ঢাকার রয়েছে দুটো ছোট ভাই হারুন আর জাহিদ, এরা কি তার রাজ্জাক মহাদ দোয়ানো যাইতো চাইতেছে, কিন্তু পানি বাইঙ্গা যাইবো কিনা বুঝতেছে না, কনফিউশনে আছে। এর মধ্যে ফয়সাল গেলাম ছোটো ভাই তাহলে ধরো দিয়ে বন্যার পানি যেহেতু বাইর হয়েছে আমার 2-3 সেকেন্ডে একটা ফুটেজ নেও, ক্লিপ নেও, আমার একটু দেখাও। আহা পানি হইয়া কি হয়েছে দেখুন, পানিতে নোংরা ময়লা আবর্জনা পড়ে রয়েছে, এইভাবে প্লাবিত হয়ে গেল ঢাকা কলেজ। পরে আইলাম ভুট্টু ভাই দুহানো, ভাবলাম যে দুপুরবেলা খাইম কই ভুট্টু ভাই দুহানো জুস যাই দিই ভুট্টু ভাই দুহানের অবস্থাও তো ডুবে ডুবে সিচুয়েশন। এই আর আদাত পানি হইলেই মাসাল্লাহ দোকানের ভিতরে পানি যাইতো গা। জিগাইলাম যে ভুট্টু ভাইয়া কি অবস্থা, তোমার দোকান কেমন চলে? এই মাল কইতাছে ভাই আলহামদুলিল্লাহ আমার দোকান ভালো, ব্যবসা ভালোই চলতেছে। ঝড় আর বৃষ্টি আর আধার নাই, ঝড় বৃষ্টি আধার রাতে ভুট্টু ভাই আছে আমাদের পাশে। ভুট্টু ভাই একটা জিনিস, যত সমস্যাই থাকুক ভুট্টু ভাই আমাদেরকে সার্ভিস দিবি। হেডে গেট আবার সাইকেল দিয়ে বন্যার পানিত ঘুরতেছে। কি একটা প্লাবিত হইলে কি হইব, পরিবেশটা তো মারাত্মক মনোরম সুন্দর। এই যে দেখুন নর্থ হলের সামনেও জোর যাইতাছি, রাস্তা পুরাটা ডুবা, এই আডু পানি দেওয়া যায়, ছাতা লয়ে কুঞ্চারা ঘুরতেছে। এটা হচ্ছে আমাদের হলের ভিতর অভ্যন্তরীণ প্লেগ্রাউন্ড, খেলার মাঠ। সকাল 6টার দিকে এনে ফুলামান ফুটবল খেলছে। আর এখন 11:30-12টা বাজে, দেখুন 5-6 ঘন্টার বৃষ্টিতে হইছে কি তা ডুববে মেসাকার অবস্থা। নর্থ হলের সামনে ফুলের বাগান সব ডুববে গেছে, আর আদাত পানি মাসাল্লাহ হইলি হলের ভিতরে পানি যেত। এটা আবার কোন বেড়া সাদা প্রাইভেট কার লয়ে হলের ভিতরে ঢুক করতেছে দেওয়া যায় এই বন্যার পানিতেই। বাবা রে বাবা, সাহস আছে, ঝড় বৃষ্টি কিছু মানতেছে না, প্রাইভেট কার চালাইবই। এই অবস্থা তাইলে না বা আচ্ছা হলের দিকে যাই, নর্থ হলের শামুকটা দিই, আমাদের প্রতিবেশী হল নর্থ হলের কী অবস্থা। নর্থ হলের সামনে যদি রাব্বিবার বাইকটা হাই রে রাইতে যা চালায় একটা রাখছি, এটা মনে হয় সকালবেলার বৃষ্টি বন্যার পানিতে ডুববে রয়েছে। আহা রে নর্থ হলের অবস্থা অত সুবিধার না। আর হাত পানি হইলেই মাসাল্লাহ হলের ভিতরে পানি যাইতো গা, যে একটা পরিবেশ বোঝা যাইতাছে। রাব্বিবার বাইকটা পড়ে আছে পানির মধ্যে। আহা রে এটা কি তা শহীদ ফরহাদ হোসেন হলের কি অবস্থা। পানি যায় 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 সিচুয়েশন। যাক পানি ঢুকে নাই হলের ভিতরে, আর মনে হয় ঘন্টা 2 বৃষ্টি হলে হলের ভিতরে পানি ঢুক করতো। প্লেগ্রাউন্ডটা যথেষ্ট সুন্দর লাগতেছে। বন্যা হইলে কী হইব, ভোগান্তি শিকার আমরা যদি হইতাছি, কিন্তু পরিবেশটা কি তা মারাত্মক সুন্দর। একের পরিবেশটা কি মনোরম কি সুন্দর দেউনছে। এটাকে একটা রিক্সাতে যাইতেছে রুমান ভাই জিগাইতেছে সাজন কিতা করো। আমি কইলাম ভাই বাইর হইছিলাম, ভাবলাম একটু ভিডিও করি, পরিবেশটা কিতা একটু মানুষের দেখাই। সামনে দেবার কিতা ব্যাগ লয়ে পার বেজাইতেছে টাঙ্গাইলের ছোটো ভাই। কই যায় কই ভাই সামনে যাই। আচ্ছা ঠিক আছে তাইলে আপনাদের দেখাইলাম আমাদের এই পরিবেশ। হলের দিকে যাই গিয়ে বন্যার পানি হুট করে প্লাবিত পানি, নষ্ট পানিতে বেশিক্ষণ ঘোরাফেরা করলে শরীরে অসুখ হইতে পারে। হলের দিকে যায় ঢুকে পড়ি। আপনারা দেখাইলাম বর্তমানে ঢাকা কলেজের ভিতরে হলের আবাসিক সিচুয়েশনের কী অবস্থা। বেশিক্ষণ থাকলে আবার অসুখ হইব। আপনাদেরকে ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।